নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও বড় আপডেট সামনে এসছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা প্রকাশের পর আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। বিশেষ করে কার কার আবেদন বাতিল হতে পারে, কেন অনেকের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, পেমেন্ট ফেলিওর থাকলে কি করবেন এবং অনলাইনে জমা দেওয়া আবেদনগুলির কি হবে, এই সব বিষয় স্পষ্ট করা হয়েছে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস আবারও অনলাইনে দেখা যাচ্ছে। অনেকেই লক্ষ্য করেছেন, আগে যেখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল, এখন অনেকের ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখা যাচ্ছে। আবেদনটি পুনরায় যাচাই করা হচ্ছে, তাই সবাই একবার নিজের স্ট্যাটাস অবশ্যই চেক করে নিন। এছাড়াও কারো স্ট্যাটাসে অ্যাপ্রুভ, আন্ডার প্রসেস অথবা পেমেন্ট ফেলোয়ার দেখা যাচ্ছে। প্রতিটি স্ট্যাটাসের জন্য কি করণীয় সেটাও নতুন নির্দেশিকায় জানানো হয়েছে। এবার আসি নির্দেশিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় মোট প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 1,22,00,000 বেশি আবেদন অনুমোদিত হয়েছে। প্রায় 27,83,000 আবেদন সাময়িকভাবে বাতিল রাখা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কোন কোন কারণে আবেদন বাতিল হতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি পরিবারের কোনো সদস্য নিয়মিত আয়কর ট্যাক্স প্রদান করেন অথবা পরিবারের নামে 3টির বেশি পাকা কক্ষ বিশিষ্ট বাড়ি থাকে কিংবা জিএসটি নিবন্ধন বা জিএসটি ফাইলিং থাকে, তাহলে আবেদন যাচাইয়ের সময় বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, এগুলো সরাসরি চূড়ান্ত বাতিল নয়। প্রথমে মাঠ পর্যায়ে তদন্ত হবে। তদন্ত রিপোর্ট পোর্টালে আপলোড করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানানো হয়েছে, 5ই জুলাই 2026 থেকে এই তদন্তের কাজ শুরু হয়েছে এবং 7 দিনের মধ্যে অধিকাংশ যাচাই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রকৃত যোগ্য পরিবারগুলো দ্রুত ডিবিটির মাধ্যমে টাকা পেতে পারেন। এবার আসি অফলাইনে আবেদনকারীদের বিষয়ে। যারা জনকল্যাণ শিবিরে বা বিশেষ ক্যাম্পে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু এখনও আবেদন অনলাইনে আপলোড হয়নি, তাদের আবেদন দ্রুত ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর যাচাই করে আবেদন অনুমোদন অথবা বাতিলের সুপারিশ পোর্টালে আপলোড করা হবে। এই পুরো প্রক্রিয়া 10ই জুলাই 2026-এর মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, খুব শীঘ্রই এমন একটি ব্যবস্থা চালু করা হবে যেখানে আবেদনকারীরা নিজেদের সমস্যা, অভিযোগ এবং আপত্তি অনলাইনে জমা দিতে পারবেন। সেই অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেমেন্ট ফেলোয়ার। যাদের আবেদন অ্যাপ্রুভ হলেও টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি, পেমেন্ট ফেলোয়ার দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে জানানো হয়েছে জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নেবে। আমার পরামর্শ থাকবে, যদি এখনও আপনার টাকা না এসে থাকে, তাহলে একবার নিজের ব্যাংকে গিয়ে আধার লিঙ্কিং বা ডিবিটি অ্যাকাউন্টের কেওয়াইসি ঠিক আছে কিনা তা যাচাই করে নিন। ইতিমধ্যে অনেক আবেদনকারী পেমেন্ট ফেলোয়ারের সমস্যা দূর হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। তাই যাদের এখনও টাকা আসেনি তারা কয়েকদিন অপেক্ষা করুন। এখনও যাদের আন্ডার প্রসেস স্ট্যাটাস দেখাচ্ছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এর অর্থ আপনার আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। যাচাই শেষ হলেই স্ট্যাটাস অ্যাপ্রুভ অথবা রিজেক্টেড যে কোনো একটি পরিবর্তিত হতে পারে। আর যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এখনও টাকা পাননি, তারা অন্তত 10 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন, কারণ যাচাই ও প্রযুক্তিগত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। আবারও বলি, নিজের আবেদন স্ট্যাটাস অবশ্যই নিয়মিত চেক করবেন। যদি কোনো নতুন পরিবর্তন দেখতে পান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। যদি তথ্যবল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই গুরুত্বপূর্ণ তথ্যটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।